লালসারিতে শুটিং করতে গিয়ে এরকম মর্মান্তিক একটি পরিণতি। এই পরিণতি শুধুই কি আকস্মিক দুর্ঘটনা, না এর পেছনে রয়েছে গভীর কোনো রহস্য? কি জানাচ্ছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সহ অভিনেতা অভিনেত্রীরা, তারা যারা একসঙ্গে কাজ করে, তারা কি জানাচ্ছে সবটাই তোমাদেরকে বলবো। আচ্ছা একটা কথা বলো, এই যে বলছে আকস্মিক দুর্ঘটনা, একটা দুর্ঘটনা ঘটেছে আকস্মিক দুর্ঘটনা তো আকস্মিকভাবেই ঘটে, কিন্তু যেখানে প্লটিং করে কোনো কিছু করা হয়, যেখানে একটা পুরো সেট মিলে রেডি হয়ে তারপর একটা শুটিং হচ্ছে, একটা শুটিং ফ্লোর, যেখানে পুরো ইউনিট, গোটা একটা ইউনিট ওখানে রেডি থেকে এতগুলো ক্যামেরার মাঝখানে থেকে, সেখানে নিশ্চয়ই অনেক প্রোটেকশনেরও ব্যবস্থা ছিল, থাকবেই তো, তাই না? নিরাপত্তার ব্যবস্থা তো সবার আগে। যেখানে এরকম একটা সমুদ্র সৈকতে একটা শুটিং হচ্ছে, তাহলে সেখানে নিরাপত্তা ব্যবস্থাটা অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি থাকা উচিত, তাই না? সেখানে আকস্মিক ঘটনা ঘটতে পারে কি? হ্যাঁ, জুবিন গার্গ তোমরা জানো কয়েক মাস আগে তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন, এবং সেই ক্ষেত্রেও এইরকমই। তারও বা কী হলো, কতটাই বা বিচার হলো? সবাই সবটা জানে বোঝে, তারপরেও আমরা তীর্থের কাকের মতো বসে থাকি, কোথায় বিচার সুবিচার কবে হবে এইগুলোর জন্য। আসলে না, সত্যিটা বের হয় না, সত্যিটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। শুধু চেষ্টা নয়, মানে যাদের কাছে পাওয়ার, পজিশন আর মানি থাকে, তারা পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় করে নিতে পারে। তা না হলে যে ঘটনাগুলো আকস্মিক নয়, যে ঘটনাগুলো ঘটবে জানা সত্ত্বেও, ঘটনাগুলো মানে এগুলো থেকে যাতে ঘটনাগুলো ঘটার থেকে দূরে সরানো যায়, সেই প্রচেষ্টা না করে সেইভাবে ছেড়ে দেওয়া হয় সেগুলোকে আকস্মিক বলে চালিয়ে দেওয়ার জন্য। তো সেই ঘটনাগুলোকে কি আকস্মিক বলা যায়? কারণ এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বিলং করি, যেখানে এই কদিন আগেই দেখলে আরজি করে লিফটে কি হলো, একটি প্রাণ চলে গেল, তাই না? আকস্মিক, সবে আকস্মিক ঘটে, এরকম আকস্মিক ঘটনা হঠাৎ করে এরকম ঘটনা হয়, যেখানে সরকারি হসপিটালে একজন ডক্টরের সাথে এইরকম পরিণতি হতে পারে, তার তো কোনো বিচারই নেই, দেখতেই পাচ্ছ। সবে আকস্মিক, এবং সমস্ত ঘটনাগুলোর কীভাবে মোড় ঘুরিয়ে দেওয়া হয়। আর আজকে রাহুলের এই মর্মান্তিক পরিণতি তোমরা সবাই জানো, সবাই সবটাই জানো, তাই নতুন করে বলার কিছু নেই। একটু আগেই দেখলাম আমি ভিডিওটা করতে বসার আগেই, যে তার বাড়িতে তার মরদেহ এসে পৌঁছেছে। তো সেখানে তার সমস্ত যারা অভিনেতা অভিনেত্রীরা আছে, সবাই তো এর আগেও আসছিল তার মাকে দেখতে, এখনও এসছে তাকে শেষ বিদায় জানানোর জন্য। চলো বন্ধুরা, সবটাই তোমাদের কাছে খুলে বলবো, সবটাই ক্লিয়ার করবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আমি গত দুদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না, পার্সোনাল কিছু কাজে ব্যস্ত আছি বলে দিচ্ছিলাম না। তো আজকেও ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল না, তারপরেও এরকম একটা ঘটনা কালকে দেখার পর থেকেই এতটা খারাপ লাগছিল। এরকম একজন অভিনেতা, বিশেষ করে আমাদের জেনারেশনের একজন অভিনেতা, কারণ যেই সময়টা দিয়ে চিরদিনই তুমি যে আমার বইটা রিলিজ করেছিল, তখন আমরা প্রত্যেকেই টিনেজার, তাই না? ওই এজটাতেই কিন্তু আমরা ছিলাম। তো সেই টাইমে ওই যে স্কুল বাঙ্ক করে তারপরে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, এই স্মৃতিগুলো তো মুছবে না। আর সেই দিন কিন্তু মানে সেই আনন্দ, সেই যে মানে আমাদের মানে বন্ধুত্বের যে একটা বন্ডিং ছিল, বান্ধবীরা মিলে, বন্ধুরা মিলে, যদিও আমরা গার্লস স্কুলে পড়াশোনা করেছি, তবুও সেই যে একটা বন্ডিং ছিল, সেটা এখনকার জেনারেশন এটা ফিল করতে পারে না। আমাদের ছেলেমেয়েরা এটা কখনোই বুঝবে না। আমাদের সেই আনন্দটা, আমরাই বোধহয় লাস্ট জেনারেশন ছিলাম যারা কিনা ওইভাবে আনন্দ করে বেরিয়েছি, তারপরে আর বোধহয় পসিবল নয়। তো সেইখানে দাঁড়িয়ে এইরকম একজন অভিনেতা, যাকে দেখে আমাদের জীবনে বলতে পারো এই প্রেমটা শুরু, মানে প্রেম বলে কিছু আসে, সেই প্রেমের ভালো লাগার জিনিসটা যাদেরকে দেখে শুরু। কারণ চিরদিনই তুমি যে আমার মুভিটা প্রচুর হিট হয়েছিল, প্রচুর, তাই তো? সেইখানে দাঁড়িয়ে সেই দিন থেকে এই রাহুলদার প্রতি ভালো লাগা অভিনেতা হিসাবে। তার আগেও সে কিছু সিরিয়াল করেছে, ভাই বোনের ক্যারেক্টার করতো রাহুল প্রিয়াঙ্কা, কিন্তু সেগুলো তো ওইভাবে দেখিনি। যে কোনো জিনিস হাইলাইটে আসার পরেই মানুষ দেখবে, সেটা নিয়ে চর্চা করে, সেটার ওপরে তার ইন্টারেস্টটা মানে শো করে, সমস্ত ক্ষেত্রেই সেটা। তো সেই জায়গা থেকে ওই টাইমটা ভোলার নয়। তো সেখানে আজকে সহজ কথাটা সহজভাবে বলতো রাহুলদা, এই কথাটাই কি তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল? তোমাদের মনে প্রশ্ন আসছে না? একটা মৃত্যু হতেই পারে, কার কখন নিয়তি সেটা আমরা কেউ বলতে পারি না, কোন পরিস্থিতিতে কি হতে পারে কেউ বলতে পারি না। সমুদ্র সৈকতে একটা শ্যুট হচ্ছে, সেখানে যারা ডিরেক্টর, যারা প্রডিউসার, যারা ম্যানেজমেন্টে যারা আছে, তারা
প্রত্যেকে নিজেরা দায় সারা কথা বলছে নিজেদের শুধুমাত্র পিঠ বাঁচানোর জন্য, ইউনিটকে বাঁচানোর জন্য। এটা হয়, দেখো ঘটনা যেটাই ঘটুক, যদি এটা সত্যি আকস্মিক মৃত্যু হয়ে থাকে, যে দুর্ঘটনা যেটা বলা হচ্ছে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, তো অ্যাক্সিডেন্টাল ডেথ যদি এটা হয়ে থাকে, তাহলে সেটা নিয়ে এত ঠাক ঠাক বুড়বুড় কেন, মানে এটা এত রহস্যে মোড়া কেন? যেখানে আমি একটা জিনিস নোটিস করে দেখেছি, আমি কালকে এফবিতেও দেখছিলাম এবং আমি এটার সাথে সম্পূর্ণ সহমত, সেটা হলো গিয়ে একজন রাইটার্স, লেখিকা, আমি নামটা নিতে চাই না, বুঝতেই তো পারো, যেখানে মানে আমরা তো সাধারণ মানুষ, সাধারণ মানুষের তো বিচার মানে ভুলেই যাও, ওগুলো তো আমরা মানে এক্সপেক্টই করি না। সেখানে হাই প্রোফাইল মানুষজন, তারা তাদের ক্ষেত্রেই বিষয়টা এইরকম, আর আমাদের মতো মানুষজন যারা মানে দিনারে দিন খায়, তো সেই রকম মানুষজনটা কি কখনো এক্সপেক্ট করি যে কোনো কিছুর বিচার হতে পারে বা পেতে পারি? তো সেই জন্য আমি নামটা নিলাম না। তবে যে মানে লেখিকার গল্প চলছিল, সেই লেখিকার গল্পগুলো তো এরকম সব জায়গায় দেখেছি মর্মান্তিক পরিণতি ঘটে। জলনুপুর বলো, তারপরে অভিষেক ব্যানার্জি যখন মারা গেল, সিরিয়ালটার নামটা আমি ভুলে গেলাম, মোহর সম্ভবত, হ্যাঁ সম্ভবত না, মোহর চলছিল তখন আরেকটা সিরিয়াল খুব স্টার জলসা চলতো, আমিও খুব দেখতাম, ভুলে গেছি নামটা আমি, গুনগুনের সিরিয়ালটা, ওই এরকম ওনার ওই লেখিকার গল্পগুলোতেই যারা অ্যাক্টিং করে তাদের পরিণতি অনেকেরই দেখেছি খুব বাজেভাবে পরিণত হয়। আর এই লেখিকা কি সুন্দরভাবে নিজের পিঠটা বাঁচিয়ে দিল, কি সুন্দরভাবে বলে গেল যে প্যাকআপ হয়ে গেছিলো, শুটিং ছিলই না, মানে তা সত্ত্বেও নাকি রাহুলদা জলে নেমেছিল এবং তাকে নাকি সবাই বারণ করছিল, কিন্তু সে শোনেনি, সে নিজে থেকেই জলে চলে যাচ্ছিল। প্যাকআপ হয়ে যাওয়ার পরও একজন অভিনেতা জলে যাচ্ছে, সে কি ঘুরতে গেছিল না, ওখানে সে নিজে পার্সোনাল শ্যুট করতে গেছিলো এবং সেখানে পুরো ইউনিট ছিল, পুরো ইউনিটে তো ছিল, সেটাই তো বলছে, ইউনিটের লোকজন তো তাই বলছে। তাহলে যেখানে প্যাক আপ হয়ে যাওয়ার 8 ঘন্টা পরে সে ওখানে গেছে, নিশ্চয়ই ওখানে যাওয়ার কথা নয়, কারণ একটা শ্যুট চলার পর সবাই ওখানে ক্লান্ত হয়ে যায়, সবাই টায়ার্ড হয়ে যায়, সবার একটা রেস্টের দরকার। আর অনেকের কিন্তু অলরেডি প্যাক আপ হয়ে গেছিল, কারণ ওই ভোলে বাবা সিরিয়ালটাতে আরও যারা মানে অ্যাক্টিং করছে, যেমন মেজমার ক্যারেক্টার যে করছে, এরকম আরও কিছু কিছু, তারা কিন্তু অলরেডি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তারা মাঝপথে খবরটা পেয়েছে। আর রাহুলদা এবং ক্যারেক্টারের যে লিড করছিল যে মেয়েটি, আমি নাম কারণে নিলাম না, তোমরা সবাই সবটা জানো, তো এদের শ্যুট ছিল, এরা ওই কালকের দিনটা শ্যুট করে হয়তো আজকে এরা ব্যাক করতো, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্যাক আপ হয়ে গেছে। তারপরে 8 ঘন্টা পরেও পুরো ইউনিট কি সুন্দর, রাহুলদা পার্সোনাল শ্যুট করতে গেছে বোধহয়, তো সেইখানে তারা ক্যামেরা অন করে বসেছিল, তাই না? কি সুন্দর লেখিকা কথাগুলো বললো না? লেখিকার কথা শুনে তোমাদের কি মনে হলো? এই লেখিকার মানে সিরিয়ালগুলো যখন চলে, এই যে জলনুপুর চলাকালীন দেখেছি যে একজন অ্যাক্ট্রেস চলে গেছে, দুজন অ্যাক্ট্রেস চলে গেছিলেন, তখন তোমরা নিশ্চয়ই সবাই জানো, গাড়ি অ্যাক্সিডেন্টে, কার অ্যাক্সিডেন্টে, তো তার সঙ্গে একজন সহ অভিনেত্রীও ছিলেন, তিনি মানে ভাগ্যক্রমে বেঁচে ফিরে আসেন। তার ইন্টারভিউটাও দেখছিলাম, কি সুন্দর সাবলীনভাবে বলছিল, ওরকম একটা অ্যাক্সিডেন্ট, একটা মানুষ জলজ্যান্ত এত অল্প বয়সে সে চলে গেল, কিন্তু কোনো সপ্তাহ নেই, তিনি নাকি, তার নাকি কিছু মনেই নেই, তিনি নাকি মনে করে বলতেই পারছে না এক্স্যাক্ট কী ঘটেছিল। আমরা যারা দেখি নিউজ, তারা আমরা বলে দিতে পারি 100-এর মধ্যে 80% নিউজ দেখে দেখে, আর যিনি ওখানে প্রেজেন্ট ছিলেন, যার সাথে ঘটনা ঘটেছে, তিনি কিছুই বলতে পারছেন না। এগুলো হয়, তাই না? ওই যে পাওয়ার পজিশন মানি যাদের হাতে থাকে, তা না হলে লেখিকা এই কথা বলতে পারে যে তাদের প্যাক আপ হয়ে গেছিলো এবং রাহুল নিজের দায়িত্বে নিজে নিজে সমুদ্রে নেমে গেছিলো ওই বিকেল 4টে 4:30-এর সময়, এটা পসিবল। আবার এদিকে তার সহ অভিনেত্রী যে কিনা লিড করছিল তার সঙ্গে, সে তো বিধ্বস্ত, তোমরা দেখেছো, এটাও ভাইরাল হয়েছে। সে বলছে, রাহুলদা কোথায়? আমিও তো পড়ে গেছিলাম, আমিও বোট থেকে পড়ে গেছিলাম এবং আমি কি বেঁচে আছি, আমি কি সুস্থ আছি, আমাকে রাহুলদার কাছে যেতে দিচ্ছে না। একটুখানি একজনের নাম ধরে বললো, একটু দেখো না রাহুলদা কেমন আছে। তার মানে এখানে কোথায় কতগুলো ডিফারেন্স, তাই না? তারপরে এটা যে ম্যানেজার, মানে এই ইউনিটটার যে ম্যানেজার, তিনি বলছেন যে আমি স্পটে তো ছিলামই না, আমি স্পটে ছিলাম না, 8 ঘন্টা আগেই প্যাক আপ হয়ে গেছিলো এবং আমি হোটেলেই ছিলাম, আর ওরা বোটে ছিল না, কোনো বোটিং হচ্ছিল না, ওরা জাস্ট এমনি আর কি নিজে ইচ্ছা করেই ওখানে হেঁটে হেঁটে গেছিলো, অথচ জানা যাচ্ছে যে বোট থেকেই নাকি পড়ে গেছে। তারপরে আবার আরও একটা জিনিস জানা যাচ্ছে যে যারা দুজন লিড করছিল
নায়ক আর নায়িকা দুজনেই নাকি শ্যুটটা নেওয়ার জন্য আর কি, কারণ ক্যামেরা অন করা ছিল, আমি সবটাই তোমাদের বলছি, ক্যামেরা অন করা ছিল, শ্যুটটা নেওয়া হচ্ছিল এবং এতটা হাওয়া ছিল আর সমুদ্রের ঢেউয়ের গর্জনে ঠিক করে ওরা শুনতে পায়নি, ওদেরকে নাকি অনেকেই পেছন থেকে, এখন যারা বলছে আর কি, পেছন থেকে বলেছে অত দূরে যেতে না, ওরা বেশ কিছুটা দূরে চলে গেছে এবং যেতে যেতে দুজনে কেউ সাঁতার জানতো না, নায়িকা পড়ে যায় এবং নায়িকাকে বাঁচাতে গিয়েই নাকি রাহুল দাও যেহেতু সাঁতার জানতো না, তাকে তুলতে গিয়ে রাহুল দাও ডুবে যায় এবং যেটা বলা হচ্ছে চোরা বালিতে নাকি ঢুকে যায়, যার জন্য রাহুল দাকে বেশ কিছুক্ষণ পাওয়া যায়নি। নায়িকাকে তারা রেস্কিউ করে বোটের সাহায্যে তারা পাড়ে নিয়ে আসে, তারপরে যায় রাহুল দাকে খুঁজতে। এবং সব থেকে আশ্চর্যজনক একটা জিনিস যে কথা বলা হচ্ছে, যদিও সেই ফুটেজটা এখনও পাবলিকলি নিউজ চ্যানেলের থ্রু আসেনি, তাই আমরা দেখতে পাইনি, কিন্তু জিনিসটা বেরিয়েছে, তো সেটা যেটা জানা যাচ্ছে সেটা হলো গিয়ে যে যখন ডুবে যাচ্ছিল ওরা আর কি, মানে সমুদ্রে আর কি তলিয়ে যাচ্ছিল, তখন নাকি ক্যামেরাগুলো অন করা ছিল, যেহেতু শ্যুট হচ্ছিল, ওদিকে লেখিকা বলছেন কোনো রকম শ্যুট হচ্ছিল না, শ্যুট প্যাক আপ হয়ে গেছিলো, তো অনেকগুলো ক্যামেরা অন করা ছিল। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো কি, যে স্পটে শ্যুটিংটা হচ্ছিল সেই স্পটে শ্যুট করার পারমিশনই নেই, মানে প্রশাসনিক তরফ থেকে লিগ্যাল কোনো পারমিশন নেই। কিন্তু ম্যানেজার কি সুন্দর নির্দ্বিধায় বললেন, ম্যানেজারকে যখন নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের প্রোটেকশন ছিল, মানে নিরাপত্তা রক্ষীরা ছিল, বলছে আমরা নিজেরা নিরাপত্তা রক্ষী হিসাবে ছিলাম, মানে আমাদের নিজেদের ছিল, প্রশাসনিক তরফে ছিল না, কারণ প্রশাসনের তরফ থেকে বারবারই বলা হচ্ছে ওই জায়গাটায় কোনোভাবেই মানে অ্যালাউ করা হয় না শুটিং করার জন্য, কারণ যে কোনো সময় মানে জোয়ার আসলে পরিস্থিতি খুব খারাপ হতে পারে, চোরাবালি আছে, এরকম অনেক কিছু আছে, তো সেই জন্য আর ড্রোনের তো প্রশ্নই আসে না, সেখানে ড্রোন পর্যন্ত উড়িয়ে একটা শ্যুট মানে সেখানে সমস্ত রকম সেটআপই থাকবে। তো সব থেকে আশ্চর্যের জায়গা হলো গিয়ে ক্যামেরা তো সমুদ্রে শ্যুট হচ্ছে, ক্যামেরা তো বাইরে থেকেই অন করা থাকবে, ড্রোনে ক্যামেরা রয়েছে এরকম অনেকগুলো, তো সেই ক্যামেরায় দেখা গেছে নাকি যে যখন নায়িকা আর কি যে লিড করছেন তিনি যখন পড়ে গেলেন, রাহুল দা তাকে বাঁচানোর চেষ্টা করছেন, দুজনের কেউ সাঁতার জানতো না, নায়িকাকে ইউনিটের তরফ থেকে এবং যারা মানে রেস্কিউ করে লুরিয়ার যারা থাকে ওখানে আর কি, তো তারা গিয়ে নায়িকাকে রেস্কিউ করে বোটে তুলে তারা পাড়ে নিয়ে আসে, তারপরে নাকি রাহুল দাকে খুঁজতে যায় এবং রাহুল দাকে খুঁজতে যায় এটা তাদের মুখের কথা, তখন নাকি ক্যামেরাগুলো অফ করে দেওয়া হয়। কেন? একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, দুটো মানুষ সমুদ্রে ডুবে যাচ্ছে, তখন ওই ইউনিটটা ব্যস্ত থাকবে কিসে? তাদেরকে বাঁচানোর জন্য, নাকি কোন পজিশনে ক্যামেরা অন থাকবে, কোন পজিশনটাই ঠিক মানে টাইম মতো ক্যামেরাটাকে অফ করে দিতে হবে। তাহলে ক্যামেরা যদি অন থাকে, একজনকে বাঁচানো পর্যন্ত ক্যামেরা যখন অন, আরেকজনের ক্ষেত্রে ক্যামেরা কেন অন ছিল না, কেন অফ ছিল, কেন ঠিক ওই টাইমটাতেই ক্যামেরা অফ করে দেওয়া হলো? এরকম অনেক ডিরেক্টরকে দেখলাম, তাদের সঙ্গে যখন নিউজ চ্যানেলের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলো, তারা বলল যে খুব ভালো অভিনেতা ছিল, এরকম অনেকেই, বিশেষ করে এই চিরদিনই তুমি যে আমার এই মুভিটাতে যে মানে ডিরেক্টর আর কি, এখন তিনি প্রডিউসার, তো যে আর কি কাস্ট করেছিল রাহুল প্রিয়াঙ্কাকে, সেও কিন্তু রাহুলকে কম হেনস্থা করেনি। যাই হোক, আমি নাম কারোরই বললাম না, কারণ এরা তো আবার পার্টি পলিটিক্স এসে, তারা এখন তো মানে টলি জগৎ মানেই পলিটিক্স, এখন টলি জগৎ নেই, যার জন্য টলি জগতের পরিস্থিতি এইরকম বেহাল দশায় পড়ে গেছে। কয়েক বছর পর বোধহয় টলিউড বলে কোনো কিছু থাকবেই না, আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না, কারণ রাজনীতি যদি কোথাও ঢুকে যায় সেই জায়গাটার ভালো কিছু কি আর হয়, পরিণতি এইরকমই হয়। তো সেটা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই, সেটা সবার সামনে তুমি আমি মানে বলেও এটা নিয়ে কিছু করতে পারবো না। সেখানে দেখলাম সেই ডিরেক্টর বললেও ভালো মানে অভিনেতা ছিল, শুনে খুব খারাপ লাগলো এবং আমি এখনও বিশ্বাস করতে পারছি না, বাস। কিন্তু যেখানে এতগুলো মানুষের জীবনের প্রশ্ন, সেখানে ডিরেক্টর প্রডিউসাররা কতটা সেফটি অ্যাপ্লাই করে, মানে কতটা সেফটি নিয়ে এই ধরনের কাজগুলো হয়। তারপরে সমুদ্র সৈকতে যেখানে এরকম সিনগুলো করা হয়, শ্যুটগুলো করা হয়, সেখানে কি প্রোটেকশনটা আরও অনেক বেশি করা উচিত ছিল না? যেখানে প্রশাসনিক তরফ থেকে কোনো রকম পারমিশন দেওয়া হয় না, সেখানেও শুধুমাত্র নিজেদের টিআরপির জন্য, নিজেদের ইনকামের জন্য এরা কিভাবে মানে কতগুলো জীবনকে হাই রিক্সের মধ্যে রেখে শ্যুটগুলো করে, যেখানে প্রশাসনিক তরফ থেকে কোনো রকম পারমিশন দেওয়া হয় না। সবথেকে আশ্চর্য, দুটো মানুষ জলে ডুবে যাচ্ছিল, একজনকে উদ্ধার করা গেল, সে ততক্ষণ পর্যন্ত ক্যামেরা অন, দ্বিতীয়জন তারপরে উদ্ধার করে তাকে পাড়ে রেখে তারপরে তাকে খুঁজতে যাওয়া হলো, কারণ তাকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না, এবং ওই মুহূর্তে ক্যামেরাটাকে অফ করে দেওয়া হলো। এটা তোমাদের কি মনে হয়? এটাকে তোমাদের কি মনে হয়? আর সবথেকে আশ্চর্যের বিষয়, যিনি লেখিকা
এই গল্পের। সেই লেখিকা বলছে যে সমুদ্রে মানে জলে আমাদের কোনো শ্যুটই ছিল না, জলে শ্যুট নেওয়ার কথাই ছিল না। মানে এরা কারা, কেন? যদি এটা দুর্ঘটনাই ঘটে, যদি এটা দুর্ঘটনা হয়েই থাকে, তাহলে এটাকে নিয়ে এত মিথ্যাচারিতার কী কারণ, কী মানে, কিসের জন্য? যেটা সত্যি সেটা সত্যি, কেউ তো চায় না কারোর জীবন চলে যাক। একটা সমুদ্র, একটা জল, দেখো জল, কারেন্ট, এগুলোর সাথে মানুষ কিছু করতে পারে। যে হার্ট অ্যাটাকে কত মানুষ প্রত্যেক দিন কত কিছু হয়, তাই না? তো সেইখানে কারো তো হাত থাকে না। কিন্তু যদি এটা দুর্ঘটনায় ঘটে এবং একটা ইউনিটে যখন 40-45 জন লোক ওখানে প্রেজেন্ট রয়েছে, তাহলে সেখানে রেস্কিউ করার জন্য প্রপার একটা টিম কেন ছিল না? যেখানে তারা দেখতে পাচ্ছে ক্যামেরা নাকি অন রয়েছে, দুটো মানুষ ডুবে যাচ্ছে, রেস্কিউ করার জন্য একজন যাবে, তাকে বোটে করে নিয়ে আসবে, তারপরে আবার যাবে, এরকম না হয়ে একটা টিম কেন রাখা হলো না? যে এরকম কোনো ঘটনা ঘটলে সাথে সাথে 7-8 জন দৌড়ে যেতে পারবে, এক একজন এক এক দিক থেকে গিয়ে তাকে রেস্কিউ করবে। এটা হলো না। আর লেখিকা কি সুন্দর নির্বিকারে পোস্ট করে বলে দিচ্ছি, না এরকম কোনো শ্যুট ছিলই না আমাদের। ধিক্কার জানাই এরকম লেখিকাকে, তাই না বলো? এই লেখিকার করা গল্পগুলোতেই এই ধরনের ঘটনাগুলো ঘটে। এর কারণটা কি? ওই যে বললাম, সহজ কথা সহজভাবে বলতে বলেই, কারণ টলি জগৎটা এখন সম্পূর্ণ পলিটিক্যাল একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এই জন্য হয়তো যারা মুখ খুলে যারা কথা বলবে, যারা প্রতিবাদ করবে, তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা চলে। এটা ঘটনায় ফ্যাক্ট, সেটা আমি বলছি না, এদের বয়ান, যারা ওখানে প্রেজেন্ট ছিলেন তাদের বয়ানগুলো এত অসঙ্গতিপূর্ণ, তাদের বয়ান এগুলোকে বলে দিচ্ছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় এই যে ঘটনাটা ঘটেছে, যেটা এইভাবে দেখানো হচ্ছে, বলছে পোস্টমর্টম রিপোর্ট হয়তো আজকে বা কালকের মধ্যে চলে আসবে, তোমাদের কি মনে হয় যদি পোস্টমর্টম রিপোর্টে মানে অন্য কোনো রকম কিছু থাকে, যেটা কাঙ্ক্ষিত নয়, অনাকাঙ্ক্ষিত কিছু থাকে, যেটাকে আনএক্সপেক্টেড অ্যাক্সিডেন্ট বলা হচ্ছে, মানে আকস্মিক দুর্ঘটনা, এই আকস্মিক দুর্ঘটনা না হয়ে যদি একটু অন্যরকম কিছু থাকে, যার জন্যই রাহুলদাকে যখন রেস্কিউ করা হবে তখন ক্যামেরা অন ছিল না, অফ হয়ে গেছিলো, এরকম যদি কিছু থাকে, সেটা হাইলাইট হবে, সেটা সাধারণ মানুষ জানতে পারবে, সেটা জনগণ জানতে পারবে। তোমাদের কি মনে হবে? কারণ এই সুশান্ত সিং রাজপুত যখন চলে যায়, আমরা সবাই সবটা জানি, সবটা বুঝি। ওই যে বড় বড় হাত, পাওয়ার পজিশন, মানে কি হলো আজকে এতগুলো বছর সুশান্ত নেই আমাদের মাঝখানে, বিচার কি হয়েছে? অথচ দেখো আমরা কিন্তু সবাই সবটা জানি, সবটা বুঝি, তারপরও কিচ্ছু না। 2-4 দিন এদেরকে নিয়ে লেখালেখি, কেউ মুখ খুলবে, কেউ কথা বলবে, তোমার আমার মতো কেউ প্রতিবাদ করবে, 2-4 দিন পরে এরা কিন্তু নিজের জায়গাটা ঠিক থাকবে। এই যে নায়ক চলে গেল, এই জায়গায় অন্য কোনো নায়ক আসবে এবং সবটাই নির্দ্বিধায় চলবে। এই যে আজকে যে অভিনেত্রী, রাহুলদার সহ অভিনেত্রী, যিনি কিনা একটা শক্টে রয়েছেন, তো সেই শক্টের বহিঃপ্রকাশ হিসাবে তার সত্যি কথাগুলো মুখ থেকে বেরিয়ে এসেছে এবং সেটা ক্যামেরাবন্দি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। হয়তো ইনিও 2 দিন পরে তার বয়ানটা চেঞ্জ করে ফেলবে। আলটিমেটলি ঘটনাটা কি ঘটবে? আলটিমেটলি ক্ষতিকার হবে রাহুলদার বৃদ্ধ মা, যে কিনা ওই ছেলেটির মুখের দিকে তাকিয়ে বেঁচেছিল, সেই মা কি সুবিচার পাবেন? তার স্ত্রী প্রিয়াঙ্কা, সেও হয়তো পুরো ঘটনাটা জানবে, বুঝবে, মুখ খুলতে পারবে না, কারণ ইন্ডাস্ট্রি তো একই, সেও মুখ খুলতে পারবে না, তাকেও চুপ করে সবটা সহ্য করে যেতে হবে, কারণ এই একই ইন্ডাস্ট্রিতে তাকে টিকে থাকতে হবে, এটাই তার প্রফেশন। তার ছেলে যে কিনা বাবা হারা হলো, সেও হয়তো একটা সময় পর সব বুঝবে, জানবে, তাকেও চুপ করে থাকতে হবে, কিচ্ছু বলার নেই। কারণ ওই যে পাওয়ার পজিশন, মানি যাদের হাতে থাকে, ক্ষমতা তো তাদের হাতেই, তাই না? আর ওই বৃদ্ধ মা গুমড়ে শুধু কাঁদবে, আর কিচ্ছু বলার নেই। কারণ এইরকম ঘটনা আকস্মিক হতে পারে না। একটা প্লটিং করে একটা শ্যুট হচ্ছে, সেখানে প্রোটেকশন থাকবে অনেক হাই, তারপরে যেখানে এইরকম একটা সমুদ্র সৈকতে এবং জায়গাতে শ্যুট হচ্ছে, সেখানে আকস্মিক ঘটনা ঘটতে পারে না। আকস্মিক ঘটনা কোথায় ঘটে? দীঘার সমুদ্রে বা পুরী যে কোনো সমুদ্রে। কোথায় ঘটে? যেখানে সাধারণ মানুষ ঘুরতে যায়, হয়তো চান করতে গেছে, মানে করতে করতে অনেকে ড্রাম থাকে, হয়তো একটু দূরে চলে গেছে, কিংবা আকস্মিক কোনো ঢেউ এসছে, সেখানে যারা রেস্কিউ টিম থাকে, কিন্তু তারা রেডি থাকলেও ওইভাবে রেডি থাকে না যে এক্ষুনি ঘটবে বা ঘটতে পারে, ওইভাবে রেডি থাকে না। তখন এরকম 2-1টা আকস্মিক ঘটনা ঘটে নাকি? সেটা হচ্ছে নিজের দায়িত্বে আমি সমুদ্রে নামছি, কখনো ড্রাম আমি সেই অবস্থায় নামছি, আমার সেন্স কাজ করছে না, কখনো ঢেউয়ের জোরে হয়তো একটু দূরে চলে গেছি, টেনে নিয়ে গেল, আকস্মিক ঘটনা ঘটে না।
না। অনেক সময় অনেকে আছে এরকম সমুদ্র তটে স্কুবা করে, এরকম অনেক ধরনের মানে রাইটস যেগুলো আছে সেই রাইটসগুলোকে অ্যাপ্লাই করে, তখন ঘটে সেটা নিজের দায়িত্বে। তারপরেও সেখানে প্রোটেকশন কিন্তু থাকে কিছু, কিন্তু সেটা নিজের দায়িত্বে। আমি ওই রাইটসগুলো নিচ্ছি, আকস্মিক ঘটনা ঘটে, কিন্তু একটা শ্যুট হচ্ছে, প্রফেশনাল ওয়ে ধরে একটা কাজ হচ্ছে, এখানে আকস্মিক ঘটনা ঘটার জায়গা নেই। এখানে পুরো সেট আপ রেডি থাকবে, কোথায় কি করতে হবে কোনো আকস্মিক ঘটনা ঘটার আগে সেখানে তাড়াতাড়ি করে যাতে কোনো রকম মানে প্রিকশন নেওয়া যায়, সেই সেট আপটা পুরো রেডি রাখা দরকার, তাই তো? তাহলে হয় সেই সেট আপ রেডি ছিল না, তাই নিজেদের পিঠ বাঁচানোর জন্য গল্প বাঁধছেন, আর তা না হলে ভেতরে গভীর রহস্য, যার জন্য সেই ক্যামেরা যেই শ্যুট চলাকালীন তো ঘটনাটা ঘটেছে, শ্যুটের আগে পরে তো ঘটেনি, যার জন্য যে ক্যামেরাগুলো অন ছিল, যেখানে অভিনেত্রীকে রেস্কিউ করা হচ্ছে, ক্যামেরা বন্দি হয়েছে, অভিনেতার ক্ষেত্রে ক্যামেরা অফ হয়ে গেছে। প্রশ্নটা সবার মনেই আছে, তাই না? আসলে প্রশ্ন আমাদের মনে প্রচুর, উত্তর আমরা কোনোদিনও পাবো না। প্রশ্নের উত্তর আমরা জানলেও সঠিক জায়গা থেকে বিচার হবে সেই উত্তরের ভিত্তিতে, সেটাও আমরা কোনোদিনও পাবো না। যদি সেটাই হতো তাহলে একটার পর একটা ঘটনা পুরো দেশ জুড়ে, আমি শুধু একটা স্টেট ওয়াইজ বলবো না, স্টেটে ঘটনা অনেক বেশি, স্টেটের বাইরে কি ঘটছে না ঘটছে, এরকম ঘটনা ঘটতোই না। আসলে ওই যে পাওয়ার পজিশন বাড়ে, এটাই হচ্ছে মেন কথা। ঠিক বললাম না ভুল বললাম জানো? সুস্থ থেকো, ভালো থেকো। জানি না আজকে আর ভিডিও দিতে পারবো কিনা, যদি পারি তাহলে নিয়ে আসবো ভিডিও, আর তা না হলে কালকে থেকে তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ দেখা হচ্ছে। সবাই নিজের খেয়াল রেখো। আর আমি কারো নাম দিতে পারলাম না, কেন পারলাম না তোমরা সবটাই জানো, সবটাই বোঝো। আমরা তো সাধারণ মানুষ, যেখানে হাই ভোল্টেজ মানুষগুলো নিজেদের বিচার পাচ্ছে না, সেখানে আমাদের মতো ছাপোষা সাধারণ মানুষ মুখ খুলতে কি কখনো পারে? যাই হোক বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।